নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 9ই অক্টোবর 2023 সোমবার, সপ্তাহের প্রথম ট্রেডিং ডে। তো চলুন আমরা চলে যাই চার্টে। প্রথমে চার্ট হলো ইউএস ফিক্সে দেখুন একটা রেঞ্জ ক্রিয়েট হয়ে আছে, যেটি হলো নিচের দিকে 14.8, উপরের দিকে 19.4। এই দুটি লাইনের মধ্যে মার্কেট ট্রেড করছে বেশ কিছুদিন ধরে, কিন্তু মার্কেট এখন উপরের দিকের রেঞ্জের উপরের দিকে রয়েছে। এবং একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে পরবর্তী সময়ে রিজেকশন হলেও এবারে কিন্তু কনসলটেশন করছে, মার্কেট উপরের দিকে ব্রেকআউট দিতে পারে। সেক্ষেত্রে মার্কেটে একটু প্রেশার আসবে। ইকুইটি মার্কেটের কথা যদি আমরা স্মরণ করি, তাহলে একটা আমাদের সাবধান থাকা খুব প্রয়োজন এই লেভেলে। ইউএস 10 ইয়ার বন্ডেল লাগাতার অনবরত উপরের দিকে যাচ্ছে। এবং গত বুধ বৃহস্পতিবারে যখন বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল, তখন আমরা এই সন্দেহে প্রকাশ করছিলাম যে এই আপ ট্রেন্ডের সামান্য একটু রিটেস্ট, এছাড়া কিছু নয় এই রেড ক্যান্ডেলগুলো, এবং সেই রকমই চার্ট প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে মার্কেট একটা ব্রেকআউট দেওয়ার জন্য অপেক্ষা করছে। 4.8 এই লেভেলে মার্কেট কিন্তু আবার যদি ব্রেকআউট দেয়, সেক্ষেত্রে 5% খুব একটি ভয়ঙ্কর রেঞ্জ কাছাকাছি দিকে মার্কেট চলে যেতে পারে। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে যদি যাই, ক্রুড অয়েলে আমরা দেখছি যে ক্রুড অয়েল নিচের দিকে ক্রমাগত যখন আসছিল, একটি সাপোর্ট রেজিস্ট্যান্সের লাইন ছিল 84-এর কাছাকাছি, যেটি ভঙ্গ করে নিচের দিকে আসার সময় আমরা বেয়ারিশ ভিউ রেখেছিলাম। কিন্তু মার্কেট তারপরের দিনই অত্যন্ত গ্যাপ আপ দেখায় এবং মার্কেট 84-র উপরে ট্রেড করা শুরু করে। সুতরাং এখানে আমাদের ভিউ বদলে গেছে এখন। তো মার্কেটে একটা রিটেস্ট আসতে পারে। রিটেস্ট আসলে 84-এর কাছাকাছি পেলে আমরা আবার লং করার ব্যাপারে ভাববো। ইউএস অয়েলের পরে চলে যাব গোল্ডের চার্টে। গোল্ডে কিন্তু ভিউ ঠিকঠাকই আছে এখনো পর্যন্ত। যখন মার্কেট কনসলিডেশন জোনের দিকে বা অ্যাকুমুলেশন জোনের দিকে আসছিল, তখন আমাদের ভিউ ছিল যে এখান থেকে লং করা উচিত হবে। তো মার্কেট এখান থেকে পুরোপুরি ইউটার্ন, ছাতার বাটের মতন, হকি স্টিকের মতন একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে। সুতরাং মার্কেট একটা ইউটার্ন আসছে, এরকম ইউটার্নের মতন আসছে না, এটি হলো শুরু হয়ে গেছে। তার কারণ হলো মার্কেটে এখন উপরে যাওয়ার খুব ইচ্ছে, এবং কারণ হলো এই যে অ্যাকুমুলেশন জোনে যারা লং করেছেন, তারা মার্কেটকে নিচে আনবেন না, উপরেই নিয়ে যাবেন। ইউএস 100 ন্যাসডাকের চার্ট খুব একটি ইম্পর্ট্যান্ট লেভেল, পয়েন্ট অফ কন্ট্রোলও সেখানে রয়েছে 14,700। তার উপরে মার্কেট ট্রেড করা শুরু হয়েছে। একটু রিটেস্ট হলে মার্কেট 14,700-র কাছাকাছি লং করার জন্যে আমাদের অপরচুনিটি দেবে। S&P 500-এ একটা রেসিস্ট্যান্সের লাইন রয়েছে 4328, 4328। মার্কেট সেদিকে ধাবিত হচ্ছে। এক্ষেত্রে কি হতে পারে না, এক্ষেত্রে এখানে মার্কেট রিজেকশন ফেস করতে পারে। তো আমরা যখন ক্রুশিয়াল লেভেলের কাছাকাছি মার্কেটকে পাই, তখন তার উপরে না নিচে কোন দিকে মার্কেট প্রবণতা দেখাতে পারে, সেটিকে একবার একটুখানি ধারণা করে নিয়ে তখন আমরা ফ্রেজ ট্রেড ক্রিয়েট করব। এই চার্টগুলো অ্যানালিসিস সেজন্যই করা হয় যেন এই চার্টের গতিবিধি থেকে আমরা একটা চার্ট রিডিংয়ের লেসন পেয়ে যাই, পাঠ পেতে পারি। তো এখানে দেখুন, এখানে রেজিস্ট্যান্সের লাইনটা রয়েছে 4328-এর কাছাকাছি। এই মার্কেট একদম সেই কাছাকাছি যখন যাবে, তখন আমরা শর্ট ডিউরেশনের যে চার্ট, সেগুলো থেকে সিদ্ধান্ত নেব যে এরপরের গতিবিধি কোন দিকে হতে পারে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকুমুলেশন জোন থেকে আবার বাইং আসছে। তো এই S&P 500 দেখুন রিজেকশন পাওয়ার খুব কাছাকাছি রয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল কিন্তু সাপোর্ট পেয়ে রেজিস্ট্যান্সের খুব কাছাকাছি পৌঁছেছে। রেজিস্ট্যান্সের লেভেল হবে 33,700-র কাছাকাছি। এরপরে ইন্ডিয়া উইক্স দেখছি যে ইন্ডিয়া উইক্সের পয়েন্ট অফ কন্ট্রোল যেটি রয়েছে 11-র খুব কাছাকাছি। তো 11-র থেকে নিচের দিকে 10, উপরের দিকে 12.5, অর্থাৎ এই পয়েন্ট অফ কন্ট্রোল থেকে 1% নিচে, 1% উপরে মার্কেট কিন্তু ক্রমাগত ঘোরাফেরা করছে। সেইখানেই মার্কেট আপাতত রয়েছে। 10 ইয়ার বন্ডেলের চার্টে যে ক্যান্ডেলটি ক্রিয়েট হয়েছে, সেটি কান্না পাইয়ে দেওয়ার মতন একটি ক্যান্ডেল, অত্যন্ত ভয়ানক ক্যান্ডেল। মার্কেট 7.33-তে ট্রেড করছে। আপনি ভাবুন, এই যে ইন্টারেস্ট যদি 7.33 হয়, তাহলে আপনি লোন পাবেন কত পার্সেন্টে, আর আপনার
যখন সেফ ইনস্ট্রুমেন্টে 7%, 8%, 9% আপনি যখন ইন্টারেস্ট পাবেন, তখন আপনি ইকুইটি মার্কেটের ভলাটিলিটি কিনে নেবেন যদি আপনি সেফ ট্রেডার, সেফ ইনভেস্টর হন। অনেকের মানুষের ধারণা বদলে যাবে এবং ইকুইটি মার্কেটে থেকে বেশি ইনভেস্টমেন্ট হবে ফিক্সড ইনস্ট্রুমেন্টে, ডেট ইনস্ট্রুমেন্টে। সেক্ষেত্রে মার্কেটে একটু প্রেশার অবশ্যই আসবে। গিফট নিফটিতে দেখতে পাচ্ছি মার্কেট যে একটা মেকার ব্রেক লেভেল ঠিক তার কাছাকাছি পৌঁছে গেছে। মার্কেট ট্রেড করছে 19,630-এর কাছাকাছি এবং মার্কেটে 19,700-র কাছাকাছি রয়েছে একটি গুরুত্বপূর্ণ লেভেল, যেটি সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করেছে পূর্ববর্তী সময়ে। সুতরাং এখানে মার্কেটে আমরা ইন্ট্রাডে গতিবিধি দেখে ডিসিশন নেব। মার্কেট রেঞ্জ বাউন্ড আপাতত। ডলার ইন্ডেক্স কি হচ্ছে না, যে ট্রেন্ড লাইন আছে ট্রেন্ড লাইনে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এবং আরেকটি সাপোর্ট চার্টের প্যাটার্নেও রয়েছে যেখান থেকে বারবার বাইং এসেছে। সুতরাং আমরা কি করব, আমরা এই লেভেলে ওয়েট করব। মার্কেট আপাতত বুলিশই আছে, বুলিশ, সাইডওয়েজ টু বুলিশ, এরকম মুভমেন্টের জন্য আমরা কিন্তু অপেক্ষা করতে পারি। মার্কেটের আপাতত রেজিস্ট্যান্স, বড় রেজিস্ট্যান্স হলো 101.36। ইউএসডি আইএনআর সামান্য সেলিং এসছে, কারণ ডলার ইন্ডেক্স সামান্য উইক হয়েছে, কিন্তু মার্কেট এখানেও একটি ট্রেন্ড লাইনের সাপোর্টে রয়েছে। এখানে বেয়ারিশ সাইন কিছু কিন্তু আমরা দেখিনি, আমরা জাস্ট কনসালটেশনের সাইন দেখেছি। ইউরো ইউএসডি বুলিশনেস দেখাচ্ছে, কিন্তু মার্কেটের যে ওভারঅল ট্রেন্ড নেগেটিভ। সুতরাং এখানে ওভারঅল একদম ব্রেকনেক স্পিডে আমরা কিন্তু লং করার মতন পরিস্থিতি এখনও দেখিনি। এই আরেকটি দেখুন কনসালটেশন হচ্ছে, এখানে যে একটা রেঞ্জ ক্রিয়েট হচ্ছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই রেঞ্জের আমরা কি করতে পারি, এই রেঞ্জের জন্যে আমরা একটা রেঞ্জ মার্ক করে দেবো। এই রেঞ্জের যতক্ষণ এই রেঞ্জের মধ্যে আছে আমরা মার্কেটকে সাইডওয়েজ ভাববো। তারপরে যখন এই রেঞ্জ ভঙ্গ হবে তারপরে আমরা ভিউ চেঞ্জ করব। আপাতত মার্কেট সাইডওয়েজ। বিটকয়েনে বেশ কিছু দিন ধরেই কনসালটেশন এবং বাইং আমরা দেখতে পাচ্ছি। এই লেভেলে মোটামুটি 25,000 থেকে 26,000-এর মধ্যে অনেকটা অ্যাকুমুলেশন হয়েছে। তারপর রেজিস্ট্যান্স আছে এই 27,000-এ, কিছুটা অফলোড 27,000-এ হবে। এই ক্যান্ডেলগুলো দেখুন, এই ক্যান্ডেলগুলো হচ্ছে অফলোড করার ক্যান্ডেল, অফলোড হয়ে গেছে। তো এবার নতুন বায়ার যদি এখানে ইনিশিয়েট করে, তাহলে মার্কেটকে প্রপেল করে তুলে নিয়ে চলে যাবে 30,000-এর কাছাকাছি। তো এইখানে আরেকটি অ্যাকুমুলেশন জোন তৈরি হচ্ছে। সুতরাং এর উপরে মার্কেটকে কিন্তু লং ক্যান্ডিডেট মাথায় রেখে চলতে হবে। এই 27,750-এর কাছাকাছি রয়েছে মার্কেটের একটা সুন্দর মেকার ব্রেক লেভেল। এখান থেকে ব্রেকআউট এলে কিন্তু 30,000-এর লেভেল হচ্ছে টার্গেট। এরপরে ইথেরিয়ামে দেখতে পাচ্ছি যে মার্কেট একটা ক্রিপ্টোতে যে বুলিশনেস আছে তার কিন্তু এফেক্ট এখানে পড়েনি। ইথেরিয়াম দেখছি যে মার্কেট কনসলিডেট করছে। মার্কেটের অ্যাকুমুলেশন জোন হচ্ছে মোটামুটি এই জায়গায় অ্যাকুমুলেশন জোন 15 থেকে 1600-র মধ্যে। তো সেখান থেকে মার্কেটে লং হলে প্রথম যে টার্গেট দাঁড়িয়ে যাবে সে টার্গেট হবে 1728-এর কাছাকাছি। এরপরে চলে যাব ব্যাংক নিফটি রেঞ্জ বাউন্ড রয়েছে মার্কেট 43,700 থেকে 44,600, এই হচ্ছে মার্কেটের রেঞ্জ। ফিননিফটিতেও একটা রেঞ্জ রয়েছে, রেঞ্জ হলো 19,000 নিচের দিকে 19,500, উপরের দিকে 20,000, কিন্তু মার্কেট 20,000-এর অত্যন্ত কাছাকাছি রয়েছে। এখানে থেকে যদি আবার একবার বেয়ারিশনেস আসে তাহলে মার্কেটে সামান্য উইকনেস আসতে পারে। তবে এটা হচ্ছে একটা অনেকটা র্যালি দিয়েছে যেহেতু মার্কেট, তাহলে মার্কেট কিছুটা সময় অতিবাহিত করবে, ক্যাচ আপ করতে পারে অনেকে, সেই জন্য মার্কেটে গতি সামান্য ধীর হয়ে গেছে। নিফটিতেও ঠিক একই রকম রেঞ্জ রয়েছে 19,200 নিচের দিকে, উপরের দিকে 19,800, মার্কেট রেঞ্জ বাউন্ড। সেন্সেক্সেও তাই, সেন্সেক্সের রেঞ্জ হচ্ছে নিচের দিকে 64,800, উপরের দিকে 66,400, এই রেঞ্জের মধ্যে মার্কেট রেঞ্জ বাউন্ড আছে। এক্ষেত্রে আমাদের যে ভিউ সেটা হচ্ছে এক্ষেত্রে মার্কেটকে ট্রেড করার জন্য স্ট্র্যাডল স্ট্র্যাঙ্গল ভালো স্ট্র্যাটেজি। এরপরে
দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো অ্যানালিসিস এটুকুই, দেখা হচ্ছে তাহলে। ভালো থাকুন সকলে, সাবধানে ট্রেড করুন, আর আপনাদের যা বক্তব্য কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।